হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু এনওয়াইসিটিএ টেক টিউব। আজকের ভিডিওতে আমরা রুপ প্ল্যান নিয়ে আলোচনা করব। আজকে 5th পার্টের ভিডিও রুপ প্ল্যান নিয়ে ডিসকাস হবে। আগের যে পার্টের ভিডিওগুলোতে আমরা করিয়েছি, 4টে আমরা পার্টের ভিডিও আছে, যেখানে আমরা দেখিয়েছি যে এখানেতে এরকমভাবে গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর প্ল্যান কীভাবে ড্র করব সেটা দেখানো আছে। দেন সেকেন্ড পার্টের ভিডিওতে আমরা এলিভেশন দেখিয়েছি, ফ্রন্ট এলিভেশন কীভাবে ড্র করব সেটা দেখিয়েছি। থার্ড পার্টের ভিডিওতে আমরা সেকশন এক্স ড্যাশ নিয়ে আলোচনা করেছি, এটা দেখিয়েছি। আর ফোর্থ পার্টের ভিডিওতে আমরা দেখিয়েছি সেকশন ওয়াই ড্যাশ কীভাবে ড্র করতে হয়। তো এই 4টে পার্টের ভিডিও যদি এখনও তোমরা দেখে না থাকো, তাহলে আমি এখানেতে আই সেকশনে প্লেলিস্ট মেনশন করে দেবো, তো তোমরা সেখানেতে গিয়ে ক্লিক করে এই 4টে পার্টের ভিডিও ফার্স্টে দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আমরা দেখাবো রুপ প্ল্যান। তো চলো তাহলে দেরি না করে আমরা স্টার্ট করছি আজকে রুপ প্ল্যানের 5th পার্টের ভিডিও। ফার্স্ট আমাকে জানতে হবে যে রুপ প্ল্যান মিনস কি। রুপ প্ল্যান মিনস হচ্ছে আমরা কোনো একখানা, যদি আমরা এখানে ধরে নিই, আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে আমরা এইখানে ঠিক সেকশন যেখান থেকে আমার আছে, আমার রুফ যেখানে জাস্ট কমপ্লিট হয়েছে, এমন একখানা পজিশান থেকে রুফ কমপ্লিট হওয়ার জাস্ট ওপর থেকে প্যারাপেটের মাঝ বরাবর আমরা কেটে ওপরের পার্টটাকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, বাদ দেওয়ার পর টপ ভিউ থেকে আমরা যেটাকে দেখতে পাবো সেটাকেই আমরা রুপ প্ল্যানে ড্র করতে হয়। ওকে, তো সেই রেসপেক্টে আমরা ড্র করব, এমনভাবে ড্র করব যাতে বোঝা যায় যে আমরা ঠিক রুফের মেন যে রুফ, সেই রুফের জাস্ট ওপর থেকে আমরা হরাইজেন্টালি ক্রস সেকশন ওয়াইজ আমরা বিল্ডিংটাকে কেটেছি। কাটার পর টপ ভিউ থেকে আমরা রুপ প্ল্যানটাকে দেখতে পাই। ওকে, তো আমরা তাহলে কি করব, আমরা ফার্স্টেই আমরা এখানে ফার্স্ট ফ্লোর প্ল্যান যেটা আছে সেই প্ল্যানটাকে কপি করে নেব। সব কিছু আমার কপি করার প্রয়োজন নেই, সেই কারণে আমরা শুধুমাত্র আমরা এখানে কপি করব কলম লেয়ারটাকে কপি করব, আর এখানেতে ওয়াল লেয়ারটাকে কপি করব। বাকি যতগুলো লেয়ার আছে আমি এগুলোকে লক করে দিচ্ছি, লেয়ার থেকে এইভাবে আমরা লক করে দিচ্ছি। এইভাবে লক করে দিলাম। দেন এরপরে আমরা কপিটা করব। করে আমি এইখানেতে এরকমভাবে প্লেস করলাম। তো এইভাবে কপি হয়ে গেছে। দেন এরপরে আমাদের একটা নতুন লেয়ার বানাবো, যে লেয়ারটার নাম দিচ্ছি রুফ বা রুপ প্ল্যান। সেই লেয়ারটাকেই অ্যাক্টিভেটেড করলাম। দেন এই যে দুটো লেয়ার অলরেডি আমার রয়েছে স্ক্রিনেতে, এই দুটো লেয়ারকে আমি একসাথে সিলেক্ট করে আমি পুরোটাকে রুফ লেয়ারে কনভার্ট করে দিলাম। রুফ লেয়ারে কনভার্ট হয়ে গেছে, পুরো ড্রয়িংটা এখন রুফ লেয়ারে কনভার্ট হয়ে গেছে। আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে এক্সপ্লোর করতে হবে। যেহেতু এই কলমগুলো আমার এক একটা ব্লক তৈরি করে রেখেছে, একটা গ্রুপ তৈরি করে আছে, তো এই গ্রুপটাকে আমাকে ভাঙার প্রয়োজন আছে। তো সেই জন্য আমি এটাকে এক্সপ্লোর করে নিচ্ছি। পুরোটাকে সিলেক্ট করে এন্টার করলাম, এক্সপ্লোর হয়ে গেছে। দেন এর ভেতরে যে হ্যাচগুলো আছে সেই হ্যাচগুলোকে আমি ডিলিট করে দেবো। শুধুমাত্র আউটার সাইডে যে কলমগুলো আছে সেগুলোরই হ্যাচ ডিলিট করব। ভেতরে যে কলমগুলো রয়েছে এগুলো পুরোটাই ডিলিট হয়ে যাবে। আমরা কি করব, এখান থেকে যত ইনার ওয়াল আছে সেগুলোকে ডিলিট করে দিচ্ছি, আর আউটার ওয়ালের যে ভেতরের লাইনটা মানে 250 যে ওয়াল থিকনেস ছিল সেই ওয়াল থিকনেসটাকে আমরা ডিলিট করে দেবো। এইভাবে করলাম। দেন আমাদের প্যারাপেট থিকনেস, আমরা এখানে যেটা বলেছিলাম যে আমরা প্যারাপেটকে কাটছি, তো সেই রেসপেক্টে প্যারাপেটটা আমার 125 mm এর ওয়াল থিকনেসের হয়। তো সেই রেসপেক্টে আমি এখানেতে প্যারাপেটের থিকনেস 125 অফসেট করব ভেতর দিকে। এইভাবে ভেতর দিকে অফসেট করলাম। দেন এরপরে ট্রিম করব। এইভাবে
ট্রিম করা হয়ে গেল। নেক্সট এরপরে আমার এই যে স্টেয়ারটা আছে আমাদের, যেহেতু আমি যেটা বললাম আমার এই বরাবর যেহেতু আমরা কাটছি, তার মানে আমাদের সিঁড়ির ঘরটা ওপরের যে ছাদটা আছে, সিঁড়ির ঘরের যে রুফটা আছে, সেই রুফটা কিন্তু কেটে বাদ চলে যাচ্ছে। সেই কারণে আমরা সিঁড়িটাকে কমপ্লিটলি দেখব। আর সিঁড়ির ঘরটা যেহেতু চারদিকেই 250 mm থিকনেসের ওয়াল আছে, তো সিঁড়ির ঘরের চারদিকেই আমার 250 থিকনেসের ওয়াল হবে। এখানে চারদিকেই আমার 250 mm থিকনেসের ওয়াল হবে। তাহলে এই 125-এর ওয়ালের থিকনেসটাকে ডিলিট করে দিচ্ছি, আর দেন অফসেট করছি 250। আর আমাদের স্টেয়ার কেসের যে হেডরুম, সেই রুমটা সাইজ আমরা করেছিলাম এই কলম বরাবর। আমরা যখন সেকশন ড্র করেছি তখন আমরা দেখেছিলাম যে এই কলম বরাবর ছিল। তো তাহলে এই কলম বরাবর ওয়াল নেবো, আর ওয়ালের তলায় বা ওয়ালের পরে যে স্টেয়ারগুলো যেগুলো রয়ে গেল, সেই স্টেয়ারগুলোকে আমরা এরমভাবে ডিলিট করে দেবো। এভাবে ডিলিট করে দেবো। এখানেও কলমটাকে ডিলিট করে আমরা ট্রিম করে দেবো। এইখানে আমার একটা সিঁড়ির ঘর থেকে ছাদে যাওয়ার জন্য একটা দরজা হবে। তো আমি এখান থেকে 1000-এর একটা দরজা করে দিচ্ছি এইভাবে। যে কোনো জায়গা থেকে কপি করে, মানে আমরা এখানে যে ফ্লোর প্ল্যান করেছিলাম এই ফ্লোর প্ল্যান থেকে কপি করেই একখানা দরজা নিয়ে চলে আসতে পারি। সেইভাবে আমি এখানে বসে দিতে পারি, অথবা আমরা এখানেতে আবার ড্র করতে পারি। ওকে, তো আমি এখান থেকে একটা কপি করছি। আমি এখান থেকে তার জন্য ডোর লেয়ারটাকে আমি এখান থেকে আনলক করছি। আনলক করার পর এখানে আমাকে 1000 mm এর দরজাই নিতে হবে। এখানে যে দরজাগুলো আছে এগুলো সব আমাদের 1000 mm এর দরজা। তো এখান থেকে আমি একটা দরজাকে কপি করছি, এইভাবে কপি করলাম। কপি করে ফার্স্টে আমি এখানে নিয়ে যাব, এটাকেই ডাইরেক্ট বসাতে পারবো না। এখানে এখানে বসালাম। বসানোর পর আমি এটাকে মিরর করে দিচ্ছি, এইভাবে মিরর করে দিলাম। দেন এরপরে আমি বসাতে পারি এটাকে, এইভাবে বসে গেল। এইভাবে বসে গেল। দেন এরপরে আমাকে কি করতে হবে, যেহেতু আমার এই সিঁড়িটাকে কমপ্লিটলি আমি দেখছি, পুরোটাই দেখছি ডাইরেক্টলি, তো এরমভাবে আর ডটেড লাইন থাকবে না। এখানে আমরা কন্টিনিউয়াস লাইনই করে দেবো। যত লাইন আছে এখানে সমস্ত লাইনই কন্টিনিউয়াস লাইন হবে। সিঁড়ির ঘর আমার কমপ্লিট হলো। দেন এরপরে আমাকে করতে হবে রেন ওয়াটার পাইপ, আমাকে দেখাতে হবে কোথা দিয়ে রেন ওয়াটার পাইপ যাবে। তো আমি এখান থেকে সার্কেল নিচ্ছি। রেন ওয়াটার পাইপ হচ্ছে আমাদের রেন ওয়াটার পাইপের ডায়া হচ্ছে 100 ডায়া। তো সেই জন্য 100 ডায়ার রেন ওয়াটার পাইপ একটা ড্র করলাম। দেন এই রেন ওয়াটার পাইপটা আমি এরকম জায়গা করে বসাবো। আমরা কোনোদিনও ফ্রন্টে কখনোই রেন ওয়াটার পাইপ বসাবো না, আমাদের এটা ফ্রন্ট সাইড। তো ফ্রন্ট সাইডে রেন ওয়াটার পাইপ বসালে দেখতে খুবই বাজে লাগে। তো সেই কারণে আমি ব্যাক সাইডে এখানে একটা রেন ওয়াটার পাইপ বসাচ্ছি। সেমভাবে এই সাইডেও ব্যাকেও একটা রেন ওয়াটার পাইপ বসাচ্ছি। আর একটা রেন ওয়াটার পাইপ বসাবো আমি এই সাইডে। 3খানা রেন ওয়াটার পাইপ দিলাম। তো সেই রেসপেক্টের জলের স্লোপিংগুলো আমাকে ঠিকঠাক করতে হবে, যেটাকে আমরা এখানেতে রিজড লাইন বলি। আমি এই দিকের পার্টটাকে একটা ভাঙলাম, এই যে পুরো এরিয়াটা ছাদের যে এইটুকু পার্টের এরিয়ার জল আমার এইখানে রেন ওয়াটার পাইপে আসবে, সেইভাবে আমাকে স্লোপিং করতে হবে। আর এই যে দুদিকে দুটো রেন ওয়াটার পাইপ আছে, সেই দুটো রেন ওয়াটার পাইপকে মাঝখান দিয়ে ডিভাইড করে দিলাম, যাতে দুটো পার্টের জল, মানে 50% জল আমার এই সাইড দিয়ে যাবে, 50% জল আমার ওই সাইডে যাবে। ওকে, তো এরকমভাবে 3টে পার্টে ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর এই 3টে লাইনকে আমরা রিজড লাইন বলবো। এই রিজড লাইনগুলোকে ডটেড লাইনে করতে হয়। তো আমি এখান থেকে ডটেড লাইন করে মডিফাই করে দিচ্ছি। এইভাবে এখানে রিজড লাইন মেনশন হয়ে গেল। এখানে আমাদের রেন ওয়াটার পাইপ হয়ে গেল। এবার এই যে রেন ওয়াটার পাইপগুলো আমাকে লিখতে হবে মার্কিং করে। তো এখানে লিডার দিয়ে আমি এখানে লিখছি, ডায়ামিটারের সিম্বল দেবো এখান থেকে। দেন লিখবো 100, ক্যাপিটালে লিখবো, সব শর্টে লিখবো, আর WP রেন ওয়াটার পাইপ। আর এটা টেক সাইজ আমি দিয়ে দিচ্ছি 150 টেক সাইজ দিলাম। আর অ্যারো এখানে একটা ছোট্ট করে অ্যারো পড়ে আছে, অ্যারো হেড হয়ে আছে। সো এই অ্যারো হেডটাকে মডিফাই করে বড় করব। এইখানে আছে অ্যারো হেড সাইজ, এটা 4 রয়েছে, এটাকে আমি 75 করে দিচ্ছি। এখান থেকে এটাকে আমি অ্যারো হেড সাইজ রেখে 75 করে দিলাম। এখানে যেমন একটা হলো, সেমভাবে আমি এবার এটাকে কপি করে বাকি জায়গাগুলোতেও বসাবো। এটাকে কপি করে একটা বসালাম এইদিকে, আর একটা বসাচ্ছি এইখানে। এই সাইডে এটা বসিয়েছি, যদি মনে করি আমি অ্যারোহেডের মুখটা অন্যদিকে ঘোরাতে চাই, তো আমি ইজিলি এরমভাবে ঘুরিয়ে দিতে পারি।
আর একটা দেন এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে স্লোপ মার্কিং করতে হবে, জাস্ট লাইন দিয়ে, কোনো প্রপার মেজারমেন্টের ব্যাপার নেই, জাস্ট লাইন দিয়ে আমি এরকমভাবে তিনটে এরকমভাবে তীরের মতো করে ড্র করব। এটা যেমন একটা হলো, দেন কপি করে আরও দুটো করব দু সাইডে, দেন এরপর এটাকে রোটেট করে দেবো, এখান থেকে রোটেট এইভাবে, এখান থেকে রোটেট এইভাবে রোটেট করে দেবো, আর টেক্সট দিয়ে এখানটাতে স্লোপ বলে মার্কিং করে দেবো। এভাবে লিখে দিলাম স্লোপ। দেন এটা পুরোটা সিলেক্ট করে একটু বড় সাইজের করব, 200 করছি, আর এটাকে রোটেট করব দেখতে ভালো লাগার জন্য এরকমভাবে সাইডে করে দেবো। দেন এটারই মিরর করব, এবার এই সাইডেও হবে, তো মিরর করে এখানে এরকমভাবে বসিয়ে দিলাম, আর এই পুরোটাকে আবার নিলাম, নিয়ে এটারও মিরর হবে, মিডল পয়েন্টটাকে খুঁজে নেবো কোথায় আছে, এই তিন দিকে তিনটাভাবে স্লোপ মার্কিং হয়ে গেল, রেন ওয়াটার পাইপ মার্কিং হয়ে গেল। এবার এখানে যেগুলো আমাদের ছাদ, মানে আমাদের এটাকে বলবো, লিখবো হচ্ছে ওপেন টেরাস, ঠিক আছে? তো এখানে লিখবো ওপেন টেরাস, এটাকে মিডিলে করে দিচ্ছি, লেখাটা অনেক ছোট হয়ে আছে, তো এটাকেও সেমভাবে 200 করবো টেক্সট হাইট, এইভাবে লিখে দিলাম ওপেন টেরাস। এটাকেই আবার কপি করে বাকি দু জায়গাতেও বসে যাবে। ব্যাস, এটা করলেই আমাদের রুফ প্ল্যান কিন্তু কমপ্লিট। খুবই ছোট পার্ট এটা, একটা রুফ প্ল্যান ড্র করাটা খুবই ইজি, খুবই ছোট একখানা ড্রয়িং, একদম 5 থেকে 7 মিনিটের মধ্যে আশা করছি সবাই করে নিতে পারবে। তো এই ছিল হচ্ছে আজকের রুফ প্ল্যানের ভিডিও। আশা করছি সবাই বুঝতে পেরেছে। যদি কোনো প্রবলেম থাকে ভিডিওটাকে আবার রিওয়াইন্ড করে দেখতে পারো। কোনো প্রবলেম থাকলে, কোনো কিছু কোয়ারিজ থাকলে আমাকে কমেন্ট করে দিতে পারো, ভিডিওটার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবে। আমি ঠিক টাইম মতো সেটার অবশ্যই চেষ্টা করব সেটা রিপ্লাই করে দেওয়ার। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। নেক্সট পার্টের ভিডিওতে আমরা কলম লেআউট নিয়ে আলোচনা করব, কলম কীভাবে ড্র করতে হয়, কলমের প্লেসিং উইথ গ্রিড প্ল্যান, দুটো নিয়েই আমরা আলোচনা করব একসাথে একটা ভিডিওতে। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে নতুন যে ভিডিওটা আমি যখনই আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে।